আসসালামু আলাইকুম পাকাল বন্ধুরা, সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। জি, আমরা আবারও পাখিরে একপট এবং সফট দিব, তাই ভাবলাম একটা ভিডিও বানিয়ে নিই। জি ভাই, আমাকে অনেক ভাই প্রশ্ন করে, জি ভাই আমরা পাখিরে 1 ফুট এবং সফট দেই, কিন্তু আমাদের পাখি খায় না কেন? জি ভাই, তাই আপনাদেরকে বলবো, পাখিরে 1 ফুট খাবাইয়া অভ্যাস করতে হবে। ধরেই পাখি খাবে না, কারণ অনেকে এগুলা খাবায় না। শাকসবজি কিনতে হয়, গাজর কিনতে হয়, ডিম কিনতে হয়। তো কয়জন আছে যে পাখির 1 ফুট খাওয়াবে? জি ভাই, যদি আপনার পাখি 1 ফুট না খায়, পাখি মরবে না, সমস্যাও নাই। কিন্তু পাখি যখন বাচ্চা দিবে, বাচ্চারা যদি পাখি 1 ফুট না খাবায়, তাহলে বাচ্চার ফ্যাটও ভরবে না, এই বাচ্চা বাঁচবেও না। হয়তো বাচ্চা বাঁচলে এই বাচ্চা হেলদি থাকবে না। আপনি যদি আপনার পাখির মানে বাচ্চা বেশি পেতে চান, বাচ্চার গঠন ভালো থাকতে চান, বাচ্চা হেলদি থাকতে চান, তাহলে ভাই আপনাকে 1 ফুট দিতে হবে। আর যেই পাখি 1 ফুট খাবে, বাচ্চাকে খাওয়াবে, এই পাখি কখনো দুর্বল হবে না, পাখি সবসময় ভালো থাকবে। তা আমি একটু বলি, আমার আজকের এই পাখির মেনুতে সিদ্ধ ডিম, কাঁচা গাজর এবং নোটাস পাতা, আপনার চাইলে কলমি শাক দিতে পারেন। তাই আমরা প্রতিটি পাখি অনুযায়ী পরিমাণ মতো দিতেছি সবগুলোকে। জি, আমি এখন বলবো আপনারা কি করবেন। যদি দেখেন যে হ্যাঁ আমি আজকে 1 ফুট দিব, তাহলে 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে আপনি সিড মিক্স, চীনা কাউন যা দিয়ে থাকেন সবগুলো নামিয়ে ফেলেন। তখন পাখিগুলো 1 ঘন্টা খেতে না পারলে পেটে অনেক খিদা লাগবে। তখন পাখি পেটের খিদা অটোমেটিক আপনার এই 1 ফুট খাবে। আপনি 1 ফুট 3 ঘন্টা 4 ঘন্টা দিয়ে রাখেন, 5 ঘন্টা দিয়ে রাখেন, এরপরে দেখেন পাখি খায় কিনা না খায়। তারপরে আবার আপনি সিডবুক সবগুলো দিয়ে দিবেন। পাখি অন্ততপক্ষে পেটের খিদা তো আজকে আধা পরিমাণও খাবে। এরপরে আবার 1-2 দিন পরে আবার এইভাবে দিবেন। যখন একবার অভ্যাস হয়ে যাবে, তখন দেখবেন পাখি খুব মজা করে খাবে। আর পাখি যখন 1 ফুট খাবে, তখন বাচ্চাকে খুব সুন্দর করে খাওয়াবে। এটাই আপনার রাস্তা। কারণ অনেকে যেমন যদি ছোট আপনার হোমবিট বেবি হয়, তাহলে আপনি 1 ফুট দিলে প্রতিটা বাচ্চাকে খাওয়াবে। আর এই বেবি বড় হইলে অটোমেটিক খাবে, আপনার আর ওই মানে পদ্ধতি ইউজ করা লাগবে না। দেখেন এই আমাদের পাখির বেবি ফুটতে আছে, এই কারণে আমরা 1 ফুট দিতেই হবে ভাই। কারণ 1 ফুট দিলে বাচ্চাকে খুব সুন্দর করে খাওয়ায়। জি ভাই, যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন, যে নতুনরা শিখতে পারে, জানতে পারে, বুঝতে পারে। আর একটা লাইক, একটা কমেন্ট করবেন কেমন হলো ভিডিওটি। আমি আবারও বলি, যদি কোনো নতুন ভাই জিজ্ঞাসা করেন বা ভিডিওটি একটু দেখবেন, তারপর আপনি বুঝতে পারবেন আমি কি কি দিয়েছি। সিদ্ধ ডিম, কাঁচা গাজর এবং কলমি শাক অথবা নোটাস পাতা। নোটাস পাতা আমাদের দেশে না, আপনি কলমি শাক দেন, বাস। এতে আলহামদুলিল্লাহ ওর 1 ফুট সফট দুটোটা ঘাটতি পূর্ণ হয়ে গেল। দেখবেন আমার বাচ্চাগুলোর কোয়ালিটি দেখবেন, সবগুলো খুব সুন্দর করে বড় হবে। বাবা মা আবার 10-15 দিন পরে রেস্টের পরে আবার ডিম দিয়ে দিবে। তো দেখেন প্রতিটা বক্সে দেখেন আলহামদুলিল্লাহ 3-4টা করে বেবি থাকে। দেখেন মাশাল্লাহ, বাচ্চা দেখছেন, দেখেন আলহামদুলিল্লাহ। তো ভাই, এই পাখিরে 1 ফুট খাওয়ানো শিখানোর এইটাই রাস্তা। আপনি খাবারগুলো 1 ঘন্টা 2 ঘন্টা আগে বের করে রেখে দিবেন, অল্প করে দিবেন, বেশি দিয়েন না, যেহেতু খাওয়ার অভ্যাস নেই, কম করে দিবেন। তারপরে যখন খাবে তখন দিন। আর পাখি বাচ্চা থাকলে বেশি খায়, যদি বাচ্চা না থাকে পরিমাণ মতো দেন, একেবারে কম দেন, যখন খাইয়া মানে আবার বিচারে, এরকম অবস্থা আর কি। তো আমাদের পাখি বেশি আমরা বেশি করে বানাইছি, দেখেন আমরা সবগুলোকে এখন কম কম করে দিতেছি, তাই আলহামদুলিল্লাহ। আর আমাকে অনেক ভাই প্রশ্ন করে, জি ভাই আমার পাখির যে সেট আপটা, এটা সৌদি আরব আল কাসিম বুরাইদা শহরে যদি কোনো ভাই আসতে চান, আপনাদের জন্য ওয়েলকাম। দেখেন আমার প্রতিটা পাখি খাবে ভাই। আমি একটা রুটি দূরে চলে যাবো, দেখবেন সবটি খাবে। যেগুলো রেস্টে আছে এগুলোও খাবে, বাচ্চাওয়ালা তো সবার আগেই খাবে। দেখেন আমরা এইভাবে দিয়ে থাকি, তাহলে আর একটা মেডিসিন লাগে না। ঠিক আছে, যদি কোন চান যে আপনি মেডিসিন ছাড়া পাখিরে খাওয়াবেন, তাহলে এটাই রাস্তা। পাখিরে যত 1 ফুট 6 ফুট বেশি দিবেন, পাখি তত হেলদি থাকবে এবং ডিম বাচ্চা করবে। যাই হোক আলহামদুলিল্লাহ, দেখেন আমরা সবগুলোকে দিয়ে দিলাম। এখন আমরা উপরে বাকি কিছু পাখি আছে ওগুলোকে দিব। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহ খায়ের।